আজকে একটা বক্তব্য সামনে আসছে দর্শক, যে 15 বছরের সাংবাদিকতা নিয়েও জাতিসংঘকে অনুসন্ধান করতে বলা হবে। 15 বছর আসলে কি সাংবাদিকতা, এটা উনি কি তির্যক, মানে কি কারণে বলেন আমি ঠিক বুঝতে পারছি না। যে 15 বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘ অনুসন্ধান করবে কেন? জাতিসংঘ কি এত মানে খেলনা প্রতিষ্ঠান? বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে অনুসন্ধান করার জন্য তো মানে আমরাই যথেষ্ট। বহু প্রতিষ্ঠান আছে। আর এগুলি তো এমন কোনো লুকোনো জিনিস না। সবাই জানে। গণমাধ্যম ছিল নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত গণমাধ্যমের এক শ্রেণীর ছিল সরকারের চাটুকার। তারা আত্মসমধি করত। এটা তো সাংবাদিক না। আর রিয়েল সাংবাদিকতা করবে সেরকম পেশাদার প্রতিষ্ঠানও ছিল না। দুই একটা ছিল, তারা প্রচন্ড চাপের মধ্যে ছিল। যেমন প্রথম আলোর কথা বলা যায়। আমার দেশ, এটা তো বন্ধই হয়ে গেছে। যায় দিন বন্ধ করে ফেলছে। বাকিরা ছিল কোনো রকম আপোষ করে টিকে ছিল। তাদের ধান্দা ছিল মানে মালিকানার মধ্যেই ধান্দা ছিল, যে এই মালিকরা ওই প্রতিষ্ঠানকে ব্যবহার করত ক্ষমতার কারণে। তখন আস্তে আস্তে সাংবাদিকরাও সেই সুযোগটা নেওয়া শুরু করলো এবং একটা স্তবকের দল হয়ে গেল। এটা তো বোঝাই যাইত যখন নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরত, তখন ওই গণভবনের চিত্র দেখেই তো বোঝা যায় যে সাংবাদিকদের অবস্থা কি। ওখানে সাংবাদিকরা যে সঠিক প্রশ্ন করতেছে না, তেলবাজি সাংবাদিক করতেছে। এই কারণে কোনো মালিক কোনো সাংবাদিককে মানে চাকরিচ্যুত করেনি, বরং ওই মালিকরা আবার ওই সাংবাদিকদেরকে ব্যবহার করছে, তাদেরকে ফিট করছে যে তুমি ওই তদবির করো, প্রধানমন্ত্রীর কাছে যাও, বিভিন্ন মন্ত্রীদের কাছে যাও। এটা তো সাংবাদিকতা না, বরং এখন যেটা ওনাদের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, স্বাধীন গণমাধ্যম তৈরি করা, সৃষ্টি করা, লাইসেন্সটা সেভাবে উন্মুক্ত করা। আমি ব্যক্তিগতভাবে বলি, প্রেস সচিব জানি না কখনো আমার এই ভিডিওটা দেখবে কিনা, আমি নিজে একটু উদ্যোগী এলাম যে একটা কন্টেন্ট বেস একটা টেলিভিশন করব। দেখলাম যে না, ওনাদের হলো যে ওই যে বললেন না, আমরা কাউকে চাকরি দিচ্ছিও না, কারোর চাকরি খাচ্ছিও না। এটা কোনো নীতি হলো? আমি যদি একটা কন্টেন্ট বেস একটা টেলিভিশন করতে পারি খুব কম খরচের মধ্যে, সেই উদ্যোগ নিলাম। কিন্তু বাপ রে বাপ, যেই অবস্থা মনোভাব দেখলাম, এবং আমাকে কেউ কেউ বললো যে না, এই সরকার কোনো অনুমোদন দেবে না। তাহলে তো সেই মানে যে অধপতিত যেই গণমাধ্যমগুলো আছে ওইগুলোর উপর বেস করি তো সাংবাদিকতা, তখন একরূপ, এখন আর এক রূপ। তো গণমাধ্যম যাতে স্বাধীন হয়, সাংবাদিকরা যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যাতে শিখতে পারে, সেই এনভায়রনমেন্টটা কোথায়, সেই প্রতিষ্ঠান কোথায়, সেইগুলির দিকে নজর রাখা দরকার। এখন ওই জাতিসংঘ দিয়ে তদন্ত করার দরকার নেই, এটা সবাই জানে। এটা এটা তদন্ত করে অনুসন্ধান করার মতন জাতিসংঘের কোনো কন্টেন্ট নেই। জাতিসংঘের অনেক কাজ আছে, অনেক বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকতে পারে। তো এইসব কথা আসলে মানে শুনতে খুব ভালো লাগে। যে লিখছে, যে প্রেস সচিব বলছেন যে আপনারা লিখুন, মন খুলে লিখুন, আমরা কোনো কলম ভেঙে দেইনি, কোনো প্রেসে তালা দেইনি, কোনো গণমাধ্যম কর্মীকে চাকরিচ্যুত করা হলে সেই গণমাধ্যম অফিসের সামনে প্রতিবাদ করুন। না, এটা হবে না। গণমাধ্যমের মাজা ভেঙে গেছে। এই গণমাধ্যম মাজা ভাঙা প্রতিষ্ঠানে সাংবাদিকরা আবার মন খুলে লিখবে, কথা বলবে, এটা হবে না। এটা চেষ্টা করে দেখতে পারে। আবার আপনারা যান, সরে যান, আবার নির্বাচন হোক, যেই লাও সেই কদু, তখন নতুন সরকার আসবে, সেই সরকারকে পায়রাবি করতে থাকবে। এইভাবে গণমাধ্যমকে স্বাধীন করা যাবে না। গণমাধ্যমের সেই বস্তুনিষ্ঠ সাংবাদিক আমরা যেটা চাই, সেইটা কোনোদিনও হবে না। ফলে যখন নাকি প্রতিষ্ঠানগুলো তার নিজের পায়ে দাঁড়াবে এবং পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে, তখনই স্বাধীন সাংবাদিকতা সম্ভব। নতুবা ওই সরকারের কাছ থেকে দলীয় ভিত্তিতে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে লাইসেন্স নিয়ে কোনো ভালো প্রতিষ্ঠান দাঁড়াবে না, ভালো কোনো সাংবাদিকতা পাওয়া যাবে না। সুতরাং সেই কারণে জাতিসংঘ দিয়ে তদন্তেরও কোনো দরকার পড়বে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।